তেলও বা অলিভ অয়েলও দেওয়া যেতে পারে। এটা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, হাফ চা চামচ। এখানে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো জিরে বা সাদা জিরে, গোটা জিরে দিয়েও করতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা। তেজপাতাটা অপশনাল। এটা ভেজানোর পর রান্নার সময় ডালিয়া কিন্তু খুবই বেড়ে যায়। গোবিন্দভোগ চাল যেমন বাড়ে তেমন ডালিয়াও বাড়ে। তো এখানে আমি দিয়ে দেব প্রথমে আলু। আলু দিয়ে দিলাম, সাথে গাজর আর বিনস। এটা আগে দিয়ে ভাজা করে নিতে হবে। 1 মিনিট মতো লবণ আর হলুদ দিয়ে আমি সবজিটা ভেজে নেব। সবজিটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, সেই ডালটা আমি দিয়ে দেব। ডাল আর ডালিয়া একসাথে নিয়ে ধুয়ে নিলেও হবে, আমি এখানে আলাদা আলাদা নিয়েছি। সাথে দিয়ে দেব ডালিয়া। ডালিয়াটা দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ডালিয়া মুদিখানার দোকানে খুবই ইজিলি পাওয়া যায়। ডালিয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডালিয়া খুব জল টানে। যদি প্রেসারে দেন তাহলে খুব বেশি সময় লাগবে না, আর কড়াইতে দিলে একটু সময় লাগবে। 2 কাপ মতো কিন্তু এখানে আমি জল দিয়েছি। 2 থেকে 2.5 কাপ এখানে আমি জল দিয়েছি। প্রায় ওখানে আমার সবজি ছিল 2 কাপ মতো, আর এদিকে ডাল আর ডালিয়া মিলে প্রায় 1 বাটি পুরোপুরি। তো সেই জন্য এখানে আমার 2.5 কাপ মতো জল লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, ঢাকা চাপা দিয়ে দেব। পর ঢাকা চাপাটা আমি একবার খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে লঙ্কাটা কুচিয়ে রেখেছি, সেই লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা চিড়েও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এখানে ছোট ছোট টুকরো করে দিয়েছি। টমেটোটা আমি সববার শেষে দেব, নাহলে টমেটো পুরো গলে যাবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব। আবার একটু ঢাকাটা খুলে নেব। দেখুন এখন কিন্তু অনেকটা গলে গেছে, আর পরিমাণটাও দেখুন অনেকটা বেড়ে গেছে। এই ঝোল যেটা রয়েছে, যে এর মধ্যে যে রসটা বা ঝোলটা আছে, সেটা আর একটু কমে যাবে। আপনারা যদি প্রেসার কুকারে করেন তাহলে এটা খুব জোর 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এটা আরও একটু ঢাকা ঝাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার খুলে দেব। আমাদের ডালিয়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোটা। টমেটোটা দিয়ে আর একটু এভাবে ফুটতে দেব। এই সময় একটু লবণটা যদি মনে হয় কম হতে পারে, তো লবণটা একটু দিয়ে দেবে। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। চিনিটা চাইলে স্কিপও করে যেতে পারেন, অসুবিধা নেই তাতে। চিনিটা আমি হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে পারে এর স্বাদটা আর গন্ধটা একদম দারুণ হয়। আমাদের ডালিয়া কিন্তু একেবারেই কমপ্লিট। এবার এটা সার্ভ করার পালা। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো কত সুন্দরভাবে এখানে আমি ডালিয়াটা এত সহজভাবে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি করে ফেলেছি। আপনারাও এভাবে করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে। আর চ্যানেলটা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলেই আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সবাই খুব ভালো থাকবেন। চলে আসবো আবার এরকম কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই টাটা। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু
খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।